উজ্জ্বল হোক, রঙিন হোক। বর্ধমান দক্ষিণের সম্মানীয় বিধায়ককে বরণ করে নিলেন চিরঞ্জিত বিশিষ্ট সমাজসেবী, বিশিষ্ট আইনজীবী, মাননীয় সরয়ে আলোর আমরা বলতে চাই যে ছাত্রছাত্রীরা রয়েছেন, তাই যুব সমাজকে অগ্রগতির পথে যিনি প্রতিনিয়ত এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রতি বছরের মতো এই বছরও আমাদের ৩১তম শ্রাবণী মেলা আমাদের হাউজিং এর এই মাঠে আজ থেকে অনুষ্ঠিত হতে চলেছে। কয়েকদিন আগেই এই মেলা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু বর্ষার জন্য মেলা পিছিয়ে গেছে। এই মেলা 1 মাস ধরে চলবে বর্ধমান শহরের এখানে। আপনারা জানেন যে প্রতি বছরই এই শ্রাবণী মেলায় যেভাবে মানুষের ঢল নামে, আমরা আশা করব এবারও বর্ধমানবাসী আমাদের এই শ্রাবণী মেলায় এবারও প্রচুর মানুষের সমাগম হবে। তারই আজকে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের সঞ্চালিকা আমাদের সুদীপা, এখানে উপস্থিত আছেন আমাদের বর্ধমান পৌরসভার সম্মানীয় কাউন্সিলর আমাদের এই ওয়ার্ডের সনদ বক্সি মহাশয়, আমাদের 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডাক্তার ইন্তেখাব আলম, আমাদের সম্মানীয় 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহাবুদ্দিন খান, আমাদের বিশিষ্ট সমাজসেবী, আমাদের বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আমাদের স্বরাজ ঘোষ, আমাদের রয়েছেন আরেকজন বিশিষ্ট সমাজসেবী সমরজিৎ দাস, এবং এই মেলা কমিটি যারা মূল উদ্যোক্তা আমাদের ইন্দ্রজিৎ সরকার মহাশয়, ধীরেন দে, বাপ্পা দাস এবং টুকাই, যারা সবাই মিলে প্রতি বছর বর্ধমানের মানুষকে একদিনে একটা এত বড় 1 মাস ধরে মেলা উপহার, সঙ্গে সঙ্গে প্রতিদিন এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। আপনারা জানেন যে এই মাঠটা আমাদের প্রতি বছরই মানে সবসময় বুক আছে এই মেলার জন্য, এবং আমাদের বর্ধমান শহরের মেলা এত ভালোভাবে চলে আপনারা জানেন, আর এত বিক্রি হয়। কিছুদিন আগে দক্ষিণায়ন উৎসব হলো প্রায় 1 মাস ধরে। এই উৎসবও যেভাবে সফল হয়েছে, এবার বর্ষার মধ্যে সেভাবে বৃষ্টি হয় নাই। আমরা আশা রাখবো যে আমাদের এই শ্রাবণী মেলাও পুরো বর্ষার মধ্যে, তা সত্ত্বেও এই মেলায় প্রচুর সমাগম হয় প্রতিবার। মেলা আপনারা জানেন যে মেলা একটা বিশাল অর্থনৈতিক ব্যাপার। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন বাংলায় মেলা এবং খেলা দুটোকেই আমাদের করতে হবে। তাই তো আমরা সারা বছর ধরে শহরের বিভিন্ন জায়গায় আমরা যেভাবে এত বড় বড় মেলা করি, অন্য জেলায় এত মেলা হয় কিনা আমরা জানি না। আপনারা জানেন যে কিছুদিন পরে জানুয়ারি মাস থেকেই আমাদের মেলা শুরু হবে, হয়তো ডিসেম্বরের শেষ দিকে আমাদের শুরু হবে পৌর উৎসব, আমাদের বাঁকা উৎসব, আমাদের বিভিন্ন বৈশালী উৎসব, আমাদের কাঞ্চন উৎসব, আমাদের পার্কের মেলা, সমস্ত মেলায় আমরা সময় দেখে দেখে ঠিক করে আমরা মেলাগুলো নিজেরা বসে, যেহেতু সবকটা মেলার সঙ্গে আমরা যুক্ত, আমরা একসঙ্গে যাতে কোথায় কোনো মেলা না পড়ে সেটা আমরা ঠিক করি। আর মেলা এই কারণেই করা, এই যে হাজার হাজার দোকান, তাদের কত বেচা কেনা হবে আপনারা বলুন তো। আর তাদের যদি বেচা কেনা না হয় তাহলে এই সব পরিবারগুলো চলবে কি করে? তাই তো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে সারা বাংলা জুড়ে যেভাবে মেলা হয়, হাজার হাজার মানুষ এই মেলার থেকে উপকৃত হয়, কারণ তাদের পরিবারগুলো এই মেলার অর্থনৈতিক অবস্থায় তারা নির্ভর করেন এই মেলার দোকানদারগুলো। তাই সবাইকে বলবো 1 মাস ধরে যে এই শ্রাবণী মেলা চলবে, আপনারা সবাই এখানে আসবেন, কেনাকাটা করবেন, সাংস্কৃতিক অনুষ্ঠান দেখবেন, যাতে মেলাটাকে সফল করে তুলবেন। কারণ যারা উদ্যোক্তা তারা অনেক আশা নিয়ে এই বর্ষার সময় এই মেলাগুলো করে, কারণ এই মেলাগুলোতে অনেক খরচ। বর্ধমান পৌরসভার মাঠ, তাদের একটা অনেক টাকা জমা দিতে হয় এই মাঠে, যারা মেলা করে প্রতিবারই দিতে হয়। তা আমরা আশা রাখবো বর্ধমানবাসী তারা এই মেলাকে সফল করে তুলুন,
যারা বিভিন্ন জায়গা থেকে দোকানদাররা আসছে তারাও জানি বেচা কেনা করতে পারে, তাদের বেচা কেনার ওপর তাদের পরিবারগুলো চলে, তাই তাদেরও বেচা কেনার দরকার। এবং আমরা যারা এই সময় কোথায় পরীক্ষা নাই, কিছু নাই, এই সময় সবাই সময়টা কাটাবার জন্য, এবং মেলাতে যে বিভিন্ন রকম জিনিস পাওয়া যায় যেটা সচরাচর সব সময় পাওয়া যায় না, কিন্তু মেলার মাঠে মেলায় সেই সব জিনিসগুলো দেখতে পাওয়া যায়। তাই আমি বর্ধমানবাসীর কাছে আবেদন করব, আপনারা সবাই এই মেলা 1 মাস ধরে চলবে, এই মেলায় আপনারা এসে এই মেলাকে সফল করে তুলুন। যারা মেলার উদ্যোক্তা তারা যাতে সামনের দিন তারা উৎসাহের সঙ্গে আবার এই মেলা করতে পারে, সেই জন্য আপনাদের সবার সহযোগিতা চাই। সবাই মিলে মেলাকে সফল করে তুলবেন। সবাইকে ধন্যবাদ। মোটামুটি কম বেশি 35 দিন চলবে, 35 থেকে 40। আমাদের শেষ দিনের একটা হিসেব করে আমরা চালাবো, ঠিক আছে। মেলার মেন আকর্ষণ হচ্ছে আপনার সুনামি রাইডস, ঠিক আছে। এটা পশ্চিমবঙ্গে এই প্রথম। হ্যাঁ, এখানে সুনামি রাইডসটা আপনাদের মেন আকর্ষণ। এখানে সবাই এলে দেখতেই পাবেন। মাঠে সবাই আসুন, বর্ধমানবাসীর কাছে আবেদন, আপনারা সবাই মিলে আসুন, মেলা উপভোগ করুন। আরও অনেক রাইডস আছে, ঠিক আছে। এছাড়া ভালো ভালো দোকান আছে, ভালো ভালো কলকাতা থেকে বড় বড় দোকান আছে, ভালো ভালো শোরুম আছে, ফার্নিচার আছে, সব কিছুই আছে, কম বেশি আপনারা পাবেন। স্টল কম বেশি ধরুন 100খানেক স্টল হবে। টিকিট কত করে করা হয়েছে? টিকিট 10 টাকা। আপনার নাম আছে? এবারে দেখা গেল যে শহর জুড়ে বা শহরের বাইরেও বিভিন্ন জায়গায় আপনারা স্টল করেছেন। না, প্রতি বছরই আমাদের এখানে, আমাদের বর্ধমান শহর না, এখানে সারা ওয়েস্ট বেঙ্গলের এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরেও সাহারানপুর থেকে আছে, ইউপি থেকে আছে, দিল্লি থেকে আছে, বিভিন্ন বাইরের থেকে স্টল আছে। হ্যাঁ, রাইটার্সটা ওটা দেখতে হবে, ওটা কি হচ্ছে। রাইডস তো সব কিছুই আছে এখানে, ধরুন অনেক। হ্যাঁ, উল্লেখযোগ্য যেমন এখানে সুনামি রয়েছে, আমাদের সবচেয়ে বড় আপনার ওই ঝোলা নাগরদোলনা রয়েছে, আপনার অক্টোপাস আছে, ঠিক আছে, আর টোরা আছে, অনেক আছে, অনেক কটা বলবো। এর সাথে সাথে গৃহস্থের কি কি রয়েছে? গৃহস্থের তো সমস্ত কিছু, আপনার ঘর সাজাবার আইটেম, আপনার খুঁটিনাটি ছোট জিনিস থেকে, বাসনপত্র থেকে শুরু করে, ঘরের আসবাব থেকে শুরু করে, আপনার ফার্নিচার এবং আপনার ঘর সাজাবার ফুলের দোকান, কাপ ডিশ, সমস্ত কিছু। এবারে আমরা দেখলাম বিভিন্ন জায়গায় আপনারা গেট করেছেন হ্যাঁ। প্রচার করার জন্য। এটা কি গত বছর কি মেলা ক্ষতি হয়েছিল বা? না, গেট আমাদের প্রতি বছরই করা হয়, এবার হয়তো একটু সংখ্যায় বেশি করা হয়েছে। বহু জায়গায় দেখছি শহরের বাইরেও রয়েছে। হ্যাঁ, প্রতি বছরই গেট করা হয়, এবছর হয়তো একটু বেশি করা হয়েছে। আপনার নাম আর পরিচয়? হ্যাঁ, আমার নাম সমিত দাস, তবে মেলার মূল কাণ্ডারি হচ্ছে আমাদের রুবাই সরকার।